নমস্কার, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজ সানডে। আজ আমি তোমাদের ইএসটি ক্লাস নেব, কেমন? তাহলে চলে যাই। লিভিং থিং অ্যান্ড নন লিভিং থিং, এই টপিকটার উপর আমি আজকে ইএসটি ক্লাসটা নেব। ওয়ার্কশিট বানিয়েছি, তোমাদেরকে ব্যাপারটা বোঝাবো, তার উপর এটার উপরই ওয়ার্কশিট ডিসকাস করব, কেমন? এখন আমাদের জানতে হবে হোয়াট ইজ লিভিং থিং। লিভিং থিংটা কি, কাকে বলে? ডেফিনেশন অফ লিভিং থিং: থিংস দ্যাট হ্যাভ লাইফ আর কল্ড লিভিং থিংস। যাদের লাইফ আছে, জীবন আছে যাদের, তাদেরকেই বলে লিভিং থিংস। এক্সাম্পল: হিউম্যান, বার্ডস, অ্যানিমালস, ট্রিজ, এটসেট্রা। যাদের যে সকল প্রাণী, সাধারণত প্রাণীদেরই লিভিং থিং বলে। কথা, যাদের প্রাণ আছে সেটাই হলো লিভিং, লাইফ থাকলেই লিভিং। থিংস দ্যাট ডোন্ট হ্যাভ লাইফ, যেসব জিনিসের কোনো প্রাণ নেই, আর কল্ড নন লিভিং থিংস। কার, ফ্যান, চেয়ার, টেবিল, এটসেট্রা। বিভিন্ন রকম ম্যাটেরিয়াল, বিভিন্ন রকম থিংস আছে আমাদের আশেপাশে, তাই তো? উই ক্যান সি মেনি কাইন্ডস অফ থিংস অল অ্যারাউন্ড আস। তাদেরকে আমরা ডিফারেন্সিয়েট করে নিয়েছি থিংসগুলোকে তাহলে দুভাবে, একটা লিভিং থিংস, একটা নন লিভিং থিংস। লিভিং থিংস কোনগুলো? থিংস দ্যাট হ্যাভ লাইফ। আর নন লিভিং থিংস কোনগুলো? থিংস দ্যাট ডোন্ট হ্যাভ লাইফ। কোয়েশ্চেন আসে কিরকম এটার ওপর, রাইট 4 ক্যারেক্টারিস্টিক্স অফ লিভিং থিংস। লিভিং থিংসের 4টে ক্যারেক্টার লেখো। 1 নম্বর, প্রথমে কি হবে? লিভিং থিংস হ্যাভ লাইফ, এটা একদম মেইন পয়েন্ট। লিভিং থিংস হ্যাভ লাইফ, দে নিড ফুড টু ইট। লাইফ মানে বেঁচে আছে, মানুষই বলো, যে কোনো অ্যানিমালসই বলো, কিভাবে বেঁচে থাকবে কি করে? বেসিক নিডসগুলো দরকার। আমাদের বেসিক নিডস কি? ইটিং, ড্রিঙ্কিং, ব্রিদিং, তিনটেই তো আমাদের বেসিক নিডস। এইটা আমরা করে থাকি, তাহলে তারাই হলো লিভিং থিংস, যারা দে নিড ফুড টু ইট, যাদের ফুডের প্রয়োজন হয়। দে নিড টু ওয়াটার টু ড্রিঙ্ক, যাদের ড্রিঙ্কিং ওয়াটারের প্রয়োজন হয়। দে নিড এয়ার টু ব্রিথ, যাদের শ্বাস নেওয়ার জন্য বাতাসের প্রয়োজন হয়। রেসপিরেশন যারা চালায়, রেসপিরেশন শুধুমাত্র লিভিং থিংসেরই হয়। তাহলে দে নিড ফুড টু ইট, দে নিড ওয়াটার টু ড্রিঙ্ক, দে নিড এয়ার টু ব্রিথ। আর কি কি পয়েন্টস হবে? লিভিং থিংস মুভ ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার প্লেস। লিভিং থিংস এক জায়গা থেকে আর এক জায়গায় যেতে পারে, ঠিক আছে? লিভিং থিংস গ্রো গ্র্যাজুয়ালি, ধীরে ধীরে বাড়ে। একটা ছোট্ট বেবি থেকে আস্তে আস্তে বড় হয়, তাই তো? ধীরে ধীরে কমপ্লিট ম্যানে পরিণত হয়। সেরকম একটা ছোট্ট সাপলিংস প্লান্টস ধীরে ধীরে একটা বিগ ট্রি হয়। তাহলে এরা হলো লিভিং থিংস। লিভিং থিংস গ্রো গ্র্যাজুয়ালি। নেক্সট, রাইট 4 ক্যারেক্টারিস্টিক্স অফ নন লিভিং থিংস। নন লিভিং থিংস কোনগুলো? ধরো একটা কার। এখন যদি তুমি ভাবো যে আমরা বলেছি লিভিং থিংস মুভ ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার প্লেস, বাট নন লিভিং থিংস ক্যানট মুভ ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার প্লেস, তাই তো? তুমি যদি ভাবো যে কারে করে আমরা তো এক জায়গা থেকে আরেক জায়গায় যাই, তাহলে কার কেন লিভিং থিং হলো না? কেন লিভিং থিং হলো না? কার নিজে নিজে চলতে পারে না, আমরা যদি তার ড্রাইভ করি তবেই চলে, উইথ দ্য হেল্প অফ হিউম্যান বিইং। লিভিং থিংস এর হেল্পের ফলে কারটা রানিং হচ্ছে, তাহলে সে শুধু শুধু একটা জায়গায় স্টিল থাকে। যদি তাকে কেউ চালিয়ে নিয়ে যায়, যদি কেউ ড্রাইভ করে, তবেই সেটা মুভ করে। তাই এটা নন লিভিং থিং। নন লিভিং থিংরা নিজে নিজে মুভ করতে পারে না। দে ডু নট হ্যাভ লাইফ, তাদের কোনো লাইফ নেই। They cannot move from one place to another place
বাই ইটসেলফ মানে নিজের দ্বারা পারে না। দে ডু নট টেক ফুড ফর ইট, তারা ফুড খায় না, তাদের তো কোনো প্রাণী নেই, তাই তাদের কি দরকার লাগে না, ইটিং, ড্রিঙ্কিং, ব্রিদিং কিছুই তাদের নেসেসিটি নেই। দে ক্যানট গ্রো, তারা বড় হতে পারে না। একটা লিভিং থিং কি হয়, প্রথমে একটা ছোট্ট স্যাপলিংস বা প্ল্যান্ট থাকে, ধীরে ধীরে সে একটা বড় গাছ হয়। কিন্তু একটা কারকে তুমি যদি কেনো, একটা ফ্যান কেনো, একটা সোফা কেনো, তুমি যে অবস্থায় ওকে কিনবে 50 বছর পরেও তোমার অ্যাজ ইট ইজ সেটাই থেকে যাবে, ইনট্যাক্ট থাকবে, কোনো চেঞ্জেস তুমি ওয়াচ করতে পারবে না। দে ক্যানট গ্রো, ব্রিড, তারা রেসপিরেশন চালায় না, ব্রিড তারা রিপ্রোডাকশন করে না। ঠিক আছে, আর একটা কোয়েশ্চেন আসে, ডিফারেন্স বিটুইন লিভিং থিংস অ্যান্ড নন লিভিং থিংস। খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা, সবসময় আসে। লিভিং থিং আর নন লিভিং থিংস এর মধ্যে ডিফারেন্স। এতক্ষণ আমি যে ক্যারেক্টারিস্টিক্স গুলো বললাম সেগুলো নিয়েই এখানে ডিফারেন্স করা আছে। লিভিং থিং হেডিং করবে, নন লিভিং থিং হেডিং করবে। দে হ্যাভ লাইফ, দে ডোন্ট হ্যাভ লাইফ। দে ক্যান মুভ, দে ক্যানট মুভ। দে ক্যান গ্রো গ্র্যাজুয়ালি, দে ক্যানট গ্রো গ্র্যাজুয়ালি। আর কি এক্সাম্পল দেবে? লিভিং থিংস এর এক্সাম্পল হিউম্যানস, বার্ডস, অ্যানিমালস, ট্রিজ এটসেট্রা। নন লিভিং যে কিছু মেটেরিয়াল আছে আমরা আমাদের চারপাশে যেগুলো দেখতে পাই, টিভি, বুক, সোফা, টেবিল, চেয়ার, বেড, ফ্যান এটসেট্রা। ঠিক আছে, এবার কিছু শর্ট কোশ্চেন্স আমি তৈরি করেছি, সেগুলো এবার আলোচনা করছি। দেখো, ওয়াটার ইজ লিভিং থিং, নন লিভিং থিং, কোনটা হবে বলো তোমরা, ভাবো। ওয়াটারের কি লাইফ আছে? ওয়াটার কি ইটিং এর জন্য ফুড লাগে? ওয়াটারের নিজস্ব রিপ্রোডাকশন, ব্রিদিং কিছুই হয় না। তাহলে ওয়াটার ইজ নন লিভিং থিং। ড্যাশ ইজ আ লিভিং থিং। দুটো এক্সাম্পল আছে, এর মধ্যে কোনটা লিভিং থিং হবে? জিরাফ একটা অ্যানিমাল, লাইফ আছে জিরাফের। রক পাথর, তার কোনো লাইফ নেই, তাহলে রক হলো নন লিভিং থিং, জিরাফ হলো লিভিং থিং। এটা হবে। জিরাফ ইজ আ লিভিং থিং। লিভিং থিংস নিড ড্যাশ টু ব্রিথ। রেসপিরেশন চালার জন্য লিভিং থিংস কিসের প্রয়োজন হয়? এয়ার। They can breathe to live. তাদের বেঁচে থাকার জন্য যে ব্রিদিং এর দরকার হয়, সেই ব্রিদিং কোথা থেকে পায়? এয়ারটা এনভায়রনমেন্ট থেকে। লিভিং থিংস নিড এয়ার টু ব্রিথ। কার ইজ লিভিং থিং, নন লিভিং থিং। এতক্ষণ বললাম নন লিভিং থিং। উই টেক ফুড ফর ইট। ওয়াটার ইজ আ ন্যাচারাল থিং, ম্যানমেড থিং। এই প্রসঙ্গে বলে রাখি যে এরকমও কিছু কিছু কোয়েশ্চেন দেওয়া হয় যে কয়েকটা থিংসের নাম দিয়ে দিল, দিয়ে তোমাকে বললো যে বলো which are natural things and which are man-made things. ওয়াটারটা আমরা কি আর তৈরি করি না, এটা হচ্ছে ন্যাচারাল থিং। ওয়াটার ইজ এ ন্যাচারাল থিং। কি হয়, পাহাড়ের উপরে বরফ, সেই বরফ গলে জল হয়ে নদী হয়ে বয়ে নিচে চলে আসছে, সেখান থেকেই আমরা ওয়াটারটা পাচ্ছি, আমরা নিজে নিজে বানাইনি। রক ইজ ম্যানমেড থিং, ন্যাচারাল থিং। অবশ্যই ন্যাচারাল থিং, আমরা তো পাথর বানাই না। হাউস ইজ ম্যানমেড থিং, ন্যাচারাল থিং। হাউস আমরা বসবাসের জন্য, লিভিং, উই লিভ ইন হাউস, আমাদের বসবাসের জন্য আমরা হাউস বানিয়ে নিই। তাহলে এটা প্রকৃতিতে এমনি কোথাও কি একটা করে বাড়ি বানানো থাকে যেখানে গিয়ে আমরা থাকি, তা তো নয়, নিজেদেরকে বানিয়ে নিতে হয়। এটা হলো তাহলে ম্যানমেড। ড্যাশ ইজ এ নন লিভিং থিং। বাটারফ্লাই,
বাটারফ্লাই হলো একটা ইনসেক্ট, তাই তো? বাটারফ্লাইয়ের লাইফ আছে, তাহলে এটা নন লিভিং হবে না। পিওটি পট, পটটার কোনো লাইফ হয় না, তাহলে পট হলো আমার নন লিভিং থিং। ড্যাশ ইজ আ লিভিং থিং। ফ্লাওয়ার, পেন, পেনের কোনো লাইফ নেই, বাট ফ্লাওয়ার। ট্রিজ, উই গেট ফ্লাওয়ার ফ্রম ট্রিজ, তাহলে ফ্লাওয়ারের কি আছে? লাইফ আছে। ফ্লাওয়ার ইজ দ্য লিভিং থিং। The sun is a natural thing, man-made thing. আমরা তো সান বানাতে পারি না, তাহলে সান হলো একটা ন্যাচারাল থিং। কিছু স্টেটমেন্ট দেওয়া রয়েছে, ট্রু ফলস বলতে হবে। সাইকেল ইজ আ নন লিভিং থিং, ট্রু। মাউন্টেন ইজ আ লিভিং থিং, ফলস। মাউন্টেন হলো একটা তোমার ন্যাচারাল থিং। অল মুভিং থিংস আর লিভিং থিংস, ফলস। যা কিছু মুভ করতে পারে সবই কি আমাদের লিভিং থিংস? লিভিং থিংস নয়। কিছু জিনিস আছে যেটা আমরা ফোর্স দিয়ে মুভ করাই, সেগুলো non-living things. The moon is a natural thing, true. Sun, moon, star এগুলো সবই হলো natural thing. Crayon is a living thing, false. Crayon এর তার লাইফ নেই, তাই এটা হলো আমার false। ঠিক আছে? ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবেন, তাহলে নিত্য নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আজ তবে আসি।